কোনো প্লেয়ার নাই। কথা কোন ঠিক কি না? আসো খেলবো, আসো খেলা হবে। কিন্তু মাঠে যখন আসলাম তখন দেখি তুমি মরদ পাইলাম না, তাদের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, ওদের হারাতালে চিকিৎসা দরকার। কথা কোন ঠিক কি না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, চলবে ভোট চলবে না বাদ দেবো? বক্তা আনতে বলি, বক্তা আনতে বলবো না আর কিছুক্ষণ চলবে? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? তুই হাত তুলে একটু দেখান তো দেখি। তুই হাত তুলে একটু হাতগুলো নাড়াচাড়া দেন, একটু হাত তুলে নাড়াচাড়া দেন। একজন তকবীর দেন, একজন তকবীর দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাদের ব্যবহারে মনটা ভরে গেল ভাই। আমি দোয়া করি এই ময়দান থেকে বের হওয়ার আগে আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকটা মানুষকে যেন ওলি বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ময়দান থেকে যেই লোকটা বের হয়ে যাবে আল্লাহ তাআলা যেন সম্পূর্ণ গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন, আরেকটু জোরে বলেন। কোন জায়গায় রাখছিলাম মনে আছে আপনাদের? আছে, মনে আছে? বৃদ্ধর ছেলেগুলো তার বাবাকে খুঁজতে খুঁজতে যখন খেজুরের বাগানের মধ্যে চলে এসেছে, খেজুরের বাগানের মধ্যে এসে দেখে হায় হায় আমার আব্বা জমিনের মধ্যে পড়ে আছে, চতুর্দিকে রক্তের বন্যা বয়ে গেছে, বৃদ্ধ মৃত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে। আমার বন্ধুগণ বৃদ্ধ ছেলেরা খেয়াল করে দেখলো পাশে একজন যুবক বসা। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক আমার আব্বাকে কে মেরেছে, কে হত্যা করেছে আমার আব্বাকে, দেখিছো নাকি কোনো কিছু? যুবক ডাক দিয়ে বলে, ভাইজান আপনার আব্বার খুনি আপনাদের সামনে দাঁড়ায় আছে, এই যে দুইটা হাত দেখতেছেন, এই দুইটা হাত দিয়ে আপনার আব্বাকে হত্যা করেছি। সমস্ত ঘটনাগুলো খুলে বলল। এবার যুবকগুলো বৃদ্ধ সন্তানগুলো ডাকতে বলতেছে, যুবক অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার আব্বাকে হত্যা করেছো, আবার কেন আমার আব্বার লাশের পাশে তুমি বসে আছো? এবার যুবক ডাকতে বলতেছে, ভাইজান আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার, আমি একজন আল্লাহর প্রেমিক, আমি একজন নবীর উম্মত। আল্লাহর বান্দা অন্যায় করতে পারে কিন্তু অন্যায় অপরাধ নিয়ে কবরে যেতে পারে না। ভাইজান তাই তো অন্যায় যেহেতু আমার হাত ধরা হয়ে গেছে, আমি এখানে বসে আছি, আমাকে নিয়ে চলেন বাদশার দরবারে, খলিফার দরবারে আমাকে নিয়ে যান, আমার বিচার হোক, যে বিচার হোক মেনে নিতে পারবো, কিন্তু আল্লাহর আখিরাতের বিচার মানা আমার জন্য সম্ভব না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার যুবকগুলো তার আব্বার লাশটাকে নিয়ে গেল। এই যুবকের কোমরের মধ্যে জাতির খেদমতের জন্য যেন কবুল করে নেন। আপনারা বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব, তারপর ইনশাআল্লাহ প্রধান অতিথি সাহেব আপনাদের মাঝে কথা বলবো। তো যেই কথাটা আলোচনা করতেছিলাম যে আল্লাহকে ভয় করতে হইলে ভয়ের মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আরেকটা কথা আলোচ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইমানদাররা আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। আর যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হইতে পারবা, যতক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার না হইতে পারবা, যতক্ষণ পর্যন্ত খাঁটি পরহেজগার না হইতে পারবা, ততক্ষণ পর্যন্ত কেউ করতে পারবা না।
বলেন তো মৃত্যু কি আমাদের হাতে? এ ভাই কথা কন না, এদিকে খেয়াল করেন ভাই একটু প্লিজ। আচ্ছা আপনারা বলেন মৃত্যু কি আমাদের হাতে আছে? আজরাইলকে যদি এখন যদি টেলিফোন করা যায়, আজরাইল আসো আসো, সভাপতি সাহেব বসে আছে, এটা নিয়ে ধরো, আপনারা বলেন আজরাইল আসবে? মানে বিষয়টা হলো এক মহিলা স্বামীর খেদমত করে 12 বছর। কতদিন? 12 বছর যাবৎ স্বামীর খেদমত করে। অসুস্থ স্বামী, মরেও না সারেও না। 12 বছর পরে একদিন মহিলা দোয়া করতেছে, এশার নামাজ পড়ে বাতি নিবানো, আল্লাহ আমার স্বামী মরবেও না সারবেও না, আল্লাহ তুমি আজরাইল পাঠাও, আমি মরে যাই। তা আজরাইল মাশাআল্লাহ চলে আসছে। খাটের তলায় ছাগল বান্ধা ছিল, ছাগলের গলার দড়ি খুইলে লবণের বাটির ভিতরে মুখ দিয়ে ছাগল বলতেছে। মহিলা মনে করছে কাম সারছে, আজরাইল আসছে। মহিলা ডাকতে বলতেছে আজরাইল, বলা যেতে বলতেছে আজরাইল, হাতে দড়ি পায়ে দড়ি না আজরাইল, রোগী কিন্তু আমি না, রোগী খাটের উপর। আপনারা বলে এখন যদি আমি যদি আজরাইলে ফোন করি, আজরাইল আসবে? আজরাইল যার জন্য যখন আসবে, যখন যার জন্য সময় হবে, 1 মিনিট 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি কত মানুষকে আমরা দেখেছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, মৃত্যুর সময় 1টা টাকাও সে খরচ করতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? একটা প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে মরতে পারে নাই, অথচ কোটি কোটি টাকার সম্পদ তার। সম্মানিত ভাইরা, মৃত্যু আমি আপনি চাইলেই আসবে না। আল্লাহ পাক বললেন যতক্ষণ ঈমানদার না হইতে পারবা ততক্ষণ মরিও না। তাহলে আল্লাহ মনে হয় ভুলভাল বলছে, তাই না? আল্লাহ ভুলভাল বলছে না? এই জায়গায় আইসা মনে হয় আল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। কথা বল না কেন? এই জায়গায় এসে কি আল্লাহর মাথা খারাপ হয়েছে? আল্লাহর মাথা খারাপ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জানায় দিচ্ছে, বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যতক্ষণ পর্যন্ত হায়াত নামক দৌলত দান করেছি, হায়াত যতক্ষণ পর্যন্ত তোমাদের আছে, যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকবা, 1টা মিনিট 1টা সেকেন্ড সময় নষ্ট করতে পারবা না। আমার বন্ধুগণ, হয়তো বা মনে করতে পারি আজকে নামাজ পড়বো না, কালকে নামাজ পড়বো, বুঝতে হবে শয়তানের ধোঁকা। এখন নামাজ পড়ে কি করব? এখন তো যৌবনকাল, এখন তো জোয়ান অবস্থায় আছি, এখনো তো মরার সময় হয় নাই। কে বলেছে আপনি বৃদ্ধ পর্যন্ত থাকতে পারবেন, আপনার দাড়িগুলো পাকবে? একবার খেয়াল করে দেখেন রে ভাই, একবার দুনিয়ার দিকে তাকায় দেখেন, বাপের কাঁধে কিন্তু সন্তানের লাশ ওঠে, দাদার কাঁধে কিন্তু নাতির লাশ ওঠে। কত যুবকের সঙ্গে দেখা করলাম, কত যুবককে দেখলাম, কত যুবকের সঙ্গে মুসাফা করলাম, কত যুবকের সঙ্গে একসাথে খানা খাইলাম। আমার বন্ধুগণ, আজকে তারা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ পাকের ডাকে তারা কবরের মধ্যে চলে গেছে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে, যদি কোনো মানুষ ইমানদার অবস্থায় যদি কবরে চলে যায়, কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যদি কোনো ব্যক্তি যদি চলে যায়, কবর কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল কুবুর রাউজাতুন মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহর নবী বলেন, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, ইমানদারের জন্য কবর হবে জান্নাতের বাগান, বেঈমানের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, কারো জন্য যদি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, কবর মানুষকে এত জোরে একটা চাপ দিবে, এত জোরে কবর মানুষকে চাপায়া ধরবে। আল্লাহর নবী এইভাবে দেখায় দিয়েছেন, এক হাতের আঙ্গুলগুলো আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দিয়ে দেখায়া দিয়েছেন যে এত জোরে কবরটা চাপ দেবে, বেঈমানদের এক একটা হাড়গুলো আর একটা হাড়ের ভিতরে প্রবেশ করবে, ঢুকে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আর যখন দ্বিতীয়বার তার আগমন,
দ্বিতীয় বক্তার আগমন। তো এরকম কোরআনের মাহফিল গুলা জমতো না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল যেখানেই হইতো, ওলামায়ে কেরাম এইরকম মাহফিলে যেখানে হক কথা হইতো, সেই সমস্ত মাহফিলের উপরে বাধা ছিল কিনা? কথা বলেন, বাধা ছিল কিনা? আজকে ময়দান উন্মুক্ত। আজকে দেখেন কনকনে ঠান্ডার মধ্যে, এখন রাত্রি প্রায় 10:30 বাজে, এর পরেও মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে আলহামদুলিল্লাহ। এখন আর একটা তাকবীর হবে, সবার শেষে একটা তাকবীর হবে, তারপরে আমার সংক্ষিপ্ত অল্প কিছু সময় আছে এই ঘটনাটা শেষ করার জন্য। আমি ঘটনাটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনাদের কাঙ্ক্ষিত সুললিত কণ্ঠে আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবেদ আলী ফারুকী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি আপনাদের মাঝে অত্যন্ত সুললিত কণ্ঠে, এত সুন্দর কণ্ঠ যেন মনে হয় তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা জাদু দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ওনাদের কণ্ঠ শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা, ওনাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে মনে হয় যে আল্লাহ তাআলা কোরআনটাকে আবার নাজিল করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সুললিত কণ্ঠের একজন অধিকারী তিনি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। তো তার আগে আর একটা তাকবীর হয়ে যায়, আমরা দ্বিতীয় বক্তাকে দেখায় দিতে চাই যে এই ময়দানে যে লোকগুলো বসে আছে, এক একটা লোক এক একটা বুলেট বোমা। কথা বলেন ঠিক কিনা? একটু হাত উঁচু করে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাতিলের চামচারা, আওয়ামী লীগের চামচারা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আপনাদের উপরে অত্যন্ত খুশি হয়েছি। আপনারা এত মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, এত সুন্দরভাবে যে আলোচনা শুনলেন, এজন্য আমি সত্যিকার অর্থে দিলের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে তুমি কবুল করো। যদি বলেন আমিন। প্রত্যেকটা মানুষকে কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। আর কত বলবো বাবা, আর কত বলবো? জায়গা বড়, জায়গা বড় করে নিয়ে জায়গা ছোট করে দিয়েছে, এটা দুশ্মনী কাজ। আরেকজনের কোলের মধ্যে বসেন, আর কি করবো? জায়গা না হইলে তো একজন আরেকজনের কোলের মধ্যে বসা লাগবে নাকি? আমার মা ও বোনেরা, আমি আপনাদের কাছে আর একবার করজোরে বিশেষভাবে আহ্বান করব, যেহেতু আপনাদের তো দেখা যাচ্ছে না, এজন্য বোঝাও যাচ্ছে না যে ভিতরে জায়গা আছে কিনা। আমাদের পুরুষদের ভিতরে কোনো জায়গা টাইগা নাই, মাশাআল্লাহ একে অপরে মোটামুটি সেফে বসছে। তারপরে আরেকটু যদি সেফে বসতেন তাহলে আরেকটু জায়গা বের হতে পিছনের বাইরে দাঁড়ায় আছে। তো মা বোনদের বিশেষভাবে করজোরে আহ্বান করব যে আপনারা আপনাদের মাঝখানে যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো আপনারা একটু পূরণ করে আরেকটু চেপে চেপে অন্যান্য মাদেরকে বসার জন্য সুযোগ করে দেন। আর একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তা নিয়ে এসেন, বক্তা নিয়ে এসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলো রাস্তার দিকে তাকায়া দেখে ধুলির জ্বর উঠায়া কে যেন মদিনায় প্রবেশ করতেছে। এবার যখন এই দৃশ্যটা সকলের চোখে পড়েছে, এক বাক্যে ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বিচার কার্যক্রম একটু স্থগিত করেন। কে যেন দেখা যাচ্ছে পশ্চিম দিকে ধুলির জ্বর উঠায়া মদিনায় প্রবেশ করতেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমাদের ভাই আবু যর গিফারিকে এখনই শিরচ্ছেদ দিয়েন না, লোকটার অবস্থা একটু দেখা যাক।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে ডাক দিয়ে বলেন, জল্লাদ দাঁড়াও দাঁড়াও, একটু পরে শিরচ্ছেদ দাও। এবার দেখা গেল যত আগে আসতেছে সকলেই খেয়াল করে দেখলো ওই লোকটা অন্য কেউ না, ওই লোকটা ছিল সেই যুবক। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যুবক যখন সকলের সামনে চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলতেছে, উপস্থিত নবীর সাহাবীরা, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সঠিক সময় আমি আসতে পারি নাই, সঠিকভাবে আমি পৌঁছাইতে পারি নাই। কারণ হলো রাস্তার মধ্যে আমার ঘোড়াটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আরেকজনের কাছ থেকে একটা ঘোড়া নিয়ে তারপরে এই পর্যন্ত আমি পৌঁছেছি, আমার আসতে দেরি হয়ে গেছে। এবার যখন এই কথাটা যুবক বলেছে, যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই আবু যর গিফারির হাতের বাঁধন খুলে দেন, পায়ের বাঁধন খুলে দেন, চোখের বাঁধনটা খুলে দেন, আমার ভাই আবু যর গিফারিকে ছেড়ে দেন। আমার ভাই আবু যর গিফারির বদলতে আমাকে তাড়াতাড়ি করে শিরচ্ছেদ দিয়ে দেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বৃদ্ধ ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, ও বৃদ্ধ ছেলেরা শোনো, যেই যুবক একবার সারা পেয়ে বাড়িতে যাওয়ার পরে আবার ঘুরে আসতে পারে, খোদার কসম করে বলি এই যুবক ইচ্ছাকৃতভাবে কোনোদিন তোমার আব্বাকে হত্যা করতে পারে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। জল্লাদ এবার যুবককে ধরে নিয়ে যখন ময়দানে শোয়া দিয়েছে, ময়দানের ভিতরে নিয়ে যায়, যখন যুবকের গলার উপরে তরবারিটা ধরেছে, বৃদ্ধ ছেলেরা ডাকতে বলতেছে, জল্লাদ খবরদার, আমার ভাইকে হত্যা করবে না, আমার ভাইকে ছেড়ে দাও। আমার ভাইয়ের উপরে যে খুনের মামলাটা আরোপ করেছিলাম, আমরা মামলাটা মাফ করে দিলাম, আমার ভাইকে মাফ করে দিলাম, আমার ভাইকে আমরা ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করলাম না, তাকে আমরা বুকে টেনে নিলাম এবং আজকের থেকে সেটাকে আমরা ভাই বানায় নিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বক্তা আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো। আল্লাহকে যখন ভয় করতে হবে, ভয়ের মতো ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করতে হবে? আমার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, আমার দ্বারা অন্যায় হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার দ্বারা যদি কখনো অন্যায় হওয়ার সম্ভাবনা হয়ে যায়, যদি অন্তর গুনাহ করতে চায়, সঙ্গে সঙ্গে বুঝাইতে হবে, অন্তরকে বুঝাইতে হবে যে আমি একজন আল্লাহর বান্দা, আমি যা কিছু করতেছি পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে। আল্লাহকে এরকম ভাবে যদি কোন ব্যক্তি যদি ভয় করতে পারে আর গুনাহ থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের জন্য আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি কাঁদবে, আল্লাহর নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যেই চোখ কাঁদবে, আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের উপরে জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহ পাক ওই চোখের জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। আমার বন্ধুগণ, এই কারণে আমি আপনাদের কাছে বিশেষভাবে করজোড়ে আহ্বান করব, এই মাহফিল থেকে আমরা প্রপণ এবং প্রতিজ্ঞা করব, আজকের থেকে আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ?
কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ইনশাআল্লাহ আদায় করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে নামাজি হিসেবে কবুল করে নেন, আপনারা বলেন আমিন। আবার ভাইরা, মানুষ যখন এদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, ওইদিকে কি দেখেন? ওইদিকে কি দেখেন আমার বন্ধুগণ? এদিকে 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 প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে আমাদের মাঝে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে আমাদের আজকের এই প্রধান অতিথিকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মাহফিলের